যেখানে আমরা ভোটের জন্য যাই, এটা তো সবার অধিকার। স্থানটা ভোটার অধিকার সবার আছে, সবাই সব জায়গায় যেতে পারে, সবাই সব জায়গায় প্রচারণা করতেই পারে। তাহলে আমরা তো কারোর সাথে যুদ্ধ করতে জানি না, লড়াই করতে জানি না, কাউকে আমরা বাধা দিই না। আমরা চাই যে সেখানে গিয়ে আমরা শান্তিভাবে কারোর সাথে আমরা ঝগড়া বিবাদ করবো না। তাৎক্ষণিক চলে এসে দেখলাম যে হিজাব খোলা বা হিজাব কার মুখে আছে এই ঘটনার থেকে শুরু হয়ে এখানে 2-3টা মোটরসাইকেল ভাঙচুর হলো, আবার বাড়ির ভিতরে কিছু পাটকেল মারলো, বাড়ির ভিতরেও দেখলাম 2টা মোটরসাইকেল। এগুলো একটা সামান্য ঘটনা থেকে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমরা অলরেডি পুলিশ সুপার মহোদয় এখানে আসেন, আমরা আসছি, আমরা এটা সর্বোচ্চ আইনের যতটুকু করণীয় সেগুলো করার জন্য তদন্ত করে আমরা এটা করব। একটা পরিবেশে এই নির্বাচনটা হবে এবং এই লক্ষ্যেই কিন্তু আমরা আজকে বাইরে আমরা মূলত পাটগ্রামে গিয়েছিলাম। তো আমরা এই যে নির্বাচনী পরিবেশ তার প্রতি আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব। এই পরিবেশ নষ্ট করার আজকে একটা যে ঘটনা, এটাই নির্বাচনী পরিবেশটাই নষ্ট করলো। আমাদের লালবানিরহাটে সেই এখন পর্যন্ত এই ঘটনা ঘটেনি, আজকে প্রথম এরকম একটা ঘটনা ঘটলো। আমার কথা হলো আমরা সম্পূর্ণ শতভাগ নিরপেক্ষভাবে আমরা এই ঘটনার তদন্ত করব। যার যতটুকু অপরাধ তার ততটুকু দায়িত্ব নেই, আমরা এটা এনশিওর করবো। এবং আমরা আপনাদের মাধ্যমে এই এলাকাবাসীকে এটাই আশ্বস্ত করতে চাই, পুলিশ সবসময় আপনার পাশে আছে এবং যে কোনো বিপদ আপদ বা যে কোনো সুবিধা অসুবিধার ক্ষেত্রে আমরা তাৎক্ষণিক রিয়াক্ট করবো। আপনারা জানেন যে আজকে খুব দ্রুত কিন্তু পুলিশ রেসপন্স করেছে বা আমরাও চলে এসেছি। আমাদের একমাত্র দায়িত্ব এবং একমাত্র কাজ এখন আমাদের যে আমাদের নির্বাচনী পরিবেশটা সুন্দর করা। তো এই পরিবেশ যারা নষ্ট করবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরাই রয়েছি। শুধু আমাদের এলাকাবাসীর প্রতি একটু অনুরোধ থাকবে যে আপনারা একটু ধৈর্য সহনশীলতার পরিচয় দিবেন, আমাদের আসা পর্যন্ত একটু সময় দিবেন এবং যে কোনো বিষয়ে আমরা যাতে ব্যবস্থা নিতে পারি এই পর্যন্ত আপনারা আমাদের উপরে একটু আস্থা রাখবেন। আপনারা নিজেদের হাতে আইন কানুন কোনো কিছু তুলে নিয়ে ঘটনাটা আপনারা যাতে আপনাদের মাধ্যমে যাতে আবার বড় না হয়ে যায়, আমরা এই প্রত্যাশাটা করি। আর বাদ বাকি আমরা দেখি।